1886 সালের 16ই অগাস্ট ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের লীলা সম্বরণ হয় কাশীপুর উদ্যানবাটি। তার অল্প কয়েকদিনের মধ্যেই তার প্রিয় গৃহী শিষ্য শ্রী সুরেন্দ্রনাথ মিত্র মশাইকে তিনি সন্ধেবেলা যখন তিনি ঠাকুর ঘরে বসেছিলেন সেই সময় দেখা দিয়ে বলেন, সুরেন, এই আমার ছেলেপুলেরা অনেকেই বাড়িতে ফিরে না গিয়ে রাস্তাঘাটে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আশ্রয়হীনের মতন। তাদের জন্য একটা আশ্রয় তৈরি কর। এরপরেই সুরেন্দ্রনাথ মিত্র মশাই সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির কাছেই থাকতেন। তিনি তৎক্ষণাৎ সেখানে নরেন্দ্রনাথের বাড়িতে গিয়ে এই সন্দেশটি তাকে শোনান। নরেন্দ্রনাথ আর কাল বিলম্ব না করে দ্রুত বরানগরে এসে তাঁদেরই সতীর্থ শ্রী ভবনাথ চট্টোপাধ্যায়কে এসে বলেন যে গঙ্গা তীর সংলগ্ন ঠাকুরের এই লীলাস্থলের কাছাকাছি একটি কোনো জায়গায় আমাদের মাথা গুঁজবার মতন একটা জায়গা খুঁজে বের করা পাওয়া যায় কিনা খুঁজে বের করতে অনুরোধ করেন। এবং অচিরেই এই বরানগর মঠ তখনকার পরিত্যক্ত জঙ্গলাকীর্ণ বাগান বাড়ি পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানে স্বামীজিকে খবর দিতে স্বামীজি এসে দেখে বললেন যে আমাদের পক্ষে এই জায়গায় যথেষ্ট, জঙ্গলাকীর্ণ, দরজা জানলা ভেঙে পড়ে গেছে, জরাজীর্ণ বাড়ি। কিন্তু স্বামীজি যারা ঠাকুরের দেহাবসানের পরেও বাড়িতে ফিরে যাননি এবং যারা বাড়িতে ফিরে গিয়েছিলেন, যে যুব ভক্তবৃন্দ, তাদেরকে সকলকে ডেকে এনে একে একে এখানে মঠ শুরু করেছিলেন। এখানে এই মঠ 5 বছরের অধিককাল ছিল। তারপরে এখান থেকে স্বামীজি পদব্রজে ভারত ভ্রমণ করতে বেরিয়ে যাওয়ার পরে সেখান থেকেই আমেরিকাতে চলে গিয়েছিলেন। তারপরে আমেরিকার থেকে যখন ফিরে আসেন তখন বরানগর মঠ স্থানান্তরিত হয়ে আলমবাজারে সরে গিয়েছিল। তারও পরে বেলুড় মঠ তৈরি হয়। স্বামীজি আলমবাজার মঠে এসে যখন ফিরে এসেছিলেন আলমবাজার মঠে উঠেছিলেন। এটি হচ্ছে অতি সংক্ষেপে তৎকালের অবস্থার বর্ণনা। বরানগর মঠ যখন চালু হয়েছিল তখন এখানে কিছুই ছিল না। 10 জন 12 জন একত্রিতভাবে ঠাকুরের যুবক ভক্তরা এখানে থাকতেন। খাওয়া দাওয়ার অনিশ্চিত ছিল। কোনোদিন দুবেলা খাওয়ার কষ্টির যুদ্ধ, একবেলা খাবার জোটাই খুব কঠিন ছিল। হলেও তারা ঠাকুরের ভাবাদর্শকে নিয়ে এমন নিমজ্জমান থাকতেন যে তাদের খাওয়া জুটলো কি হলো এসব নিয়ে মন এই পর্যন্ত নামত না। এই অবস্থার মধ্যে এখানে থেকে স্বামীজির কথাতেই পাই আমরা যে এখানে যে তপস্যা হয়েছে মানুষের করা তো দূরের কথা, শুনলে পরে ভূত পর্যন্ত পালিয়ে যাবে। স্বামীজি এখানকার তার গুরু ভাইদের
সর্বপ্রকারে আগামী দিনে শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ জগৎময় বহন করে নিয়ে গিয়ে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, অর্থাৎ ইংরেজি সাহিত্য পড়ানো, সমস্ত ভারতীয় সংস্কৃত সাহিত্য, বেদ, উপনিষদ, বেদান্ত, পুরাণ সবকিছু পড়ানো, এছাড়াও ইতিহাস এবং জগতের অন্যান্য যে সমস্ত একটি সমাজকে, একটি উন্নত মানুষকে যুক্তির দ্বারা, ভাবনার দ্বারা উদ্বুদ্ধ করতে বা প্রভাবিত করতে যা দরকার হয় সেই রকমভাবে তাঁর গুরু ভাইদের তিনি তৈরি করেছিলেন। বরানগর মঠ তারপরে আলমবাজার মঠে চলে যাওয়ার পর থেকে এখানে অনেক কাল অবহেলিত হয়ে পড়ে থাকে, কারণ এটি তো ভাড়া বাড়ি ছিল। তারপরে বাড়িটি ভূমিকম্পতে 1898 সালে একদম ধূলিসাৎ হয়ে যায়। সেই অবস্থায় দীর্ঘকাল পড়েছিল। তার অনেক পরে ধীরে ধীরে এখানে বস্তি তৈরি হয়েছিল। এই বস্তি তৈরি থাকা অবস্থাতেই 2003 সালেতে বেলুড় মঠ এই জায়গাটিকে নতুন করে স্বামীজিদের সেই পুরনো মঠকে নতুনভাবে গড়ে তুলবার জন্য সংকল্প নিয়েছিলেন। 2003 সাল থেকে এখানে আবার অল্প একটু জমি কিনে নিয়ে এখানে মঠ শুরু করা হয়। তারপরে আমরা এখানে আসবার পরে ক্রমে ক্রমে এই এতদিনের চেষ্টায় আগেকার মঠের প্রায় 2 একর জমির ভেতরে প্রায় আমরা অর্ধেকটার মতনই উদ্ধার করতে পেরেছি। এখানে বেলুড় মঠের কল্পনায় আছে সেই পুরনো রেপ্লিকা বিল্ডিং, যে বাড়িতে স্বামীজিরা থেকে সাধন ভোজন করেছিলেন, সেইটি আবার তৈরি করা এবং তার ভেতরে পার্মানেন্ট মিউজিয়াম তৈরি করা। আর ঠাকুরের মন্দির তৈরি করা। বাকি যা কিছু থাকবে সেটি এই মঠের আশেপাশে, অর্থাৎ মংস কোয়ার্টার্স, অন্যান্য অফিসপত্র ইত্যাদি আরও যা কিছু দরকার সেগুলো সব মঠের আশেপাশে এই এরিয়ার বাইরে করবার জন্য ভাবনায় আছে। আমরা 2003 সালের পর থেকেই এখানে এসেই 2টি সেবা কাজ আরম্ভ করেছিলাম। একটি হলো এই বস্তি অঞ্চল পরিবৃত মঠ, সেখানে এই বস্তি অঞ্চলের শিশুদের শিক্ষা ব্যবস্থা করা। আর চিকিৎসাদির বড়ই অভাব এই অঞ্চলে, কারণ মানুষ এতই গরিব যে পয়সা খরচ করে বেশি ভালো চিকিৎসার জন্য তারা কুলিয়ে উঠতে পারে না। আমরা এই দুটি নিয়েই এখানকার কাজকর্ম শুরু করেছিলাম। তারপরে আস্তে আস্তে আরো নানান রকমের কাজকর্ম সংযোজিত হয়েছে। সবগুলোই সেবামূলক কাজ, প্রায় 1 ডজন সেবামূলক কাজ এখানে থেকে হয়ে চলেছে। আর আমরা যে প্রাইমারি স্কুলটি শুরু করেছিলাম সেটি একটি গলি সংকীর্ণ জায়গায় অত্যন্ত পুরনো বাড়িতে শুরু করা হয়েছিল। এতই স্কুলটি সুনাম অর্জন করেছে যে এটি প্রচুর ডিমান্ড হয়েছে মানুষের কাছে। আর এখানকার বাচ্চারা পড়াশুনো করে ক্লাস 4 পর্যন্ত পাশ করে অন্যান্য ভালো ভালো স্কুলে গিয়ে তারা সুযোগ পাচ্ছে ভর্তি হওয়ার। আর এখানে যে সমস্ত ছেলেমেয়েরা ক্লাস 4-5 পর্যন্ত পড়ে যায়, তারপরেও গরিব যারা, তাদেরকে আমরা বৃত্তি দান করি পরবর্তী আরো এগিয়ে যাওয়ার জন্য, পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য। এবং স্কুলের সীমা পেরিয়ে কলেজ ইত্যাদিতে পড়াশুনো করে বহু ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। এখনো আমাদের এই স্কলারশিপ দেওয়ার কাজটি
আমরা চালিয়ে যাচ্ছি। কিছু কিছু দূর অঞ্চলের, যেমন বাঁকুড়ার আমাদের জানাশোনা আশ্রমের মাধ্যমে সিলেক্ট করে 11-12 ক্লাস বা তার পরে ডিগ্রি ক্লাস বা ইঞ্জিনিয়ারিং পড়ছে এরকম ছাত্র বা ছাত্রীদের, আবার ওদিকে সুন্দরবন অঞ্চলেও এরকম কিছু ছাত্রছাত্রীদের আমরা এই স্কলারশিপ দেওয়ার কাজটা চালিয়ে যাচ্ছি। তাতে বহু ছাত্রছাত্রী যারা তাদের পড়াশুনো করার কোনো সম্ভাবনাই খুঁজে পাচ্ছিল না, তারাও সুযোগ পেয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের এই কাজটিকে আরো সুন্দরভাবে আরো গুছিয়ে করার জন্য আমরা নিকটবর্তী অঞ্চলেই একটি স্পেশাস জায়গায় প্রায় 15 কাঠার মতন জমির উপরে একটি স্কুল বিল্ডিং কাম মেডিকেল সার্ভিস এর 6 তলা বিল্ডিং এ শুরু করেছি আমরা। পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ মরণানন্দজি 2019 সালে এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন। কাজকর্ম শুরু হয়ে গেছে। আমাদের জমিটাকে পাইলিং করতে হয়েছিল, পাইলিং করবার পরে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরের অর্ধেকটা হয়ে গেছে। এখনো ফার্স্ট ফ্লোর পুরোটা কমপ্লিট করে সেকেন্ড ফ্লোর পর্যন্ত হলে পরে আমরা স্কুলটাকে শিফট করে এখানে নিয়ে আসতে পারবো। আর স্কুলটা এখানে আনলে পরে আমাদের এই 425টির মতন বাচ্চা পড়াশোনার জন্য 17-18টা ঘর লাগবে। তাছাড়া দিদিমণিদের জন্য অন্যান্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো লাগবে। আর ডিসপেন্সারিটাকে একটু আপগ্রেড করবার জন্য হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক আমাদের এখন চলছে বর্তমানে, এর সাথে ফিজিওথেরাপি ইত্যাদি অন্যান্য বা কিছু নন কনভেনশনাল ট্রিটমেন্ট বা সার্ভিস, যাতে চিকিৎসায় কাজ হচ্ছে না কিন্তু ফিজিওথেরাপি ইত্যাদি বা ম্যাসাজ, আকুপাংচার, আকুপ্রেশার এই সমস্তগুলো দিয়েও অনেক সময় কিছু কিছু উপকৃত হয়ে থাকেন। সেইগুলো করবার আমাদের ইচ্ছে রয়েছে। তো বিল্ডিং এর কাজ চলছে, কিন্তু বিল্ডিং এর জন্য আমরা 2 কোটির মতন টাকা খরচ করে ফেলেছি। সেই টাকা আমরা নানান সূত্রে এই উদার হৃদয় সৎকর্মে যারা দান করে আনন্দ পান, ভক্ত এবং উদার মনোভাবাপন্ন মানুষ, বিভিন্ন ভাবের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন মানুষের আমরা পরিষেবা পেয়ে এই কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের এখনো আরো এই কাজটিকে পুরোপুরি রূপ দিতে শুধু বিল্ডিং এবং ইলেকট্রিফিকেশন, লিফট, জেনারেটর এই সমস্ত সব মিলিয়ে আরো 5 কোটি টাকার ওপরে প্রয়োজন আমাদের। তারপরে মেডিকেল ইউনিটটাকে একটু উন্নত করবার জন্য আবার আলাদা করে কিছু ব্যবস্থা নিতে হবে। সেটা থেকে আগে আমাদের কাছে এইটাই বেশি প্রায়োরিটি, এইটাকে আমরা এগিয়ে নেবার জন্য চেষ্টা করছি। আমাদের সমস্ত পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সকল মানুষের কাছে আবেদন, যে যার সামর্থ্য মতন আমাদেরকে কিছু আর্থিক সাহায্য দিয়ে সাহায্য করলে এই কাজটা আমাদের পক্ষে সহজ হবে এবং এই কাজটি অতি মহতি উদ্দেশ্য। এখানে যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করার সুযোগ পেত না, এই গরিব দরিদ্র বস্তিবাসী ছেলেমেয়েরা ভবিষ্যতে সমাজের সুসভ্য নাগরিক হয়ে জীবনযাপন করবার শিক্ষা পাচ্ছে, সেইটা আরো ভালোভাবে আমরা করতে পারবো। আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা আমাদের সাহায্য করুন। আমরা অনেক সাহায্য পেয়েছি, কিন্তু আরো অনেক বাকি আছে, আরো অনেক সাহায্যের প্রয়োজন আছে। আপনাদের সকলের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা আমাদের এই কাজেতে সাহায্য করুন এবং আমি নিশ্চিত স্বামীজির কাজ, ঠাকুরের কাজে সাহায্য করলে
তাঁদের আশীর্বাদ নিশ্চিতভাবে সকলেই পাবেন, এবং এই আশীর্বাদই তো আমাদের মানুষের জীবনের পাথেও আমরা ভগবানের কাছে আপনাদের জন্য সকলের মঙ্গল প্রার্থনা করে আমাদের এই আবেদন রেখে আমাদের শেষ করলুম। আশা করি আপনারা আমাদের জন্য এগিয়ে আসবেন।